বৃষ্টির থামার নাম নেই। গ্রামের শেষ মাথায় বটতলার পাশে দাঁড়িয়ে আছে নীলুর ছোট বাড়িটা। মাটির দেওয়াল, খড়ের চাল, দরজায় তালা। তালাটা ঝুলছিল কিন্তু খোলার মানুষ নেই। 1.5 বছর পর ধরে নীলু বাড়ির ভেতরে হাসি আসেনি। হাসি কি আসে তখন যার স্বপ্নের মানুষ, যার সঙ্গে 7 বছর হাত ধরে পথ চলার প্রতিশ্রুতি, সে যদি এক সন্ধ্যায় চিরদিনের মতো হারিয়ে যায়, কেমনটা লাগে? তখন নীলুর রেদওয়ান ছিল নিলয়ের সব কিছু। গ্রামের সবার মুখে মুখে বলা বলি ওরা দুজন এক অন্যজনের জন্মেছে, কিন্তু জন্ম কি সবসময় গন্তব্য খুঁজে পায়? সেই দিন বিকেলে নীলু রেদওয়ানের শেষ চিঠিটা পেয়েছিল। ছেড়ে খামের ভেতরে মাত্র 1 লাইন। লেখাটা এরকম ছিল, আমার স্বপ্ন তোমাকে আঘাত দিক, এটা পারবো না। নীলু, ক্ষমা করে দিও। চিঠিটা ভিজেছিল, যেন রেদওয়ানের চোখের পানি শুকিয়ে লাগা হয়ে গেছে। নীলু শুধু একবারই পড়েছিল তার পুরো চিঠিটা ধরে। বসেছিল রোদ মাখা উঠোনে। চিঠির অক্ষর ভিজে উঠেছিল, যেন কাগজও ব্যথায় ফেটে উঠেছে। সেই দিন পর রেদওয়ান আর ফেরেনি। শহরে গিয়ে সে কোথায় হারিয়ে গেল কেউ জানে না। নীলু কত খোঁজাখুঁজি করেছিল, তাও রেদওয়ানের কোনো দেখা পায়নি। তখন নীলুর বুকের ভাঙা শব্দটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাদের 1 বছর পর এক দুপুরে কেউ দরজায় কড়া দিল। নীলা দরজা খুলতে ভয় পেল। ফিরল কি সবাই জানিয়ে ফিরে আসে? তখন নীলা দরজা খুলে দেখল রেদওয়ানের নয়, তার ছোট ভাই রাব্বি দাঁড়িয়ে হাতের ব্যাগ থেকে বের করলো একটা পুরনো ডায়েরি আর একটা হাসপাতালের কাগজ, রেদওয়ানের হাতের লেখা। নীলু বুঝতে পেরে গেছে। তখন নীলুর যেন কখনো জানতে না হয়, আমি তাকে বুঝে হতে চাইনি। যদি সময় আমার প্রতি দোয়া করে একদিন ফিরে আসব, হৃদয়ন বলছে। আর হাসপাতালের কাগজ, ক্যান্সারের শেষ পর্যায়ের রিপোর্টটি হৃদয়ের। নীলুর পৃথিবী যেন দ্বিতীয়বার ভেঙে গেল, কিন্তু এবার ভাঙার শব্দটা ছিল নীরব। কোনো হাহাকার নেই, কোনো চোখের জল নেই, শুধু শূন্যতা। তখন তাদের 3 মাস পর গ্রামের ডাকঘরে ফোন এলো। ঢাকার একটি নার্স বলল যে, আপনি নীলু আক্তার? তখন ডাক্তার বলল, আপনার নাম ধরে একজন শেষবার ডাকছিল। তখন নীলু জানতো এই খবরই আসবে, তবু বুকের ভেতরে ভাঙা শব্দটা তাকে শেষবারের মতো ছিন্ন ভিন্ন করে দিল। সে গেল শহরে। হাসপাতালের বেডে রেদওয়ানকে দেখে মনে হলো 1000 বছর ক্লান্ত জমে আছে চোখে। কিন্তু তাকে দেখেই রেদওয়ান দুর্বল হয়ে গেল। আমি ফিরতে চাইছিলাম, কিন্তু সময়, কথা শেষ হলো না। তখন রেদওয়ান নীলুর হাত শক্ত করে ধরল বেডের ওপর, আর ধীরে ধীরে নীরবতা নেমে এলো। সব প্রতিশ্রুতি, সব স্বপ্ন, সব ভালোবাসা সেই নীরবতার মধ্যে মিলিয়ে গেল। তখন তারা গ্রামে ফিরে এসলো দুজন। ফিরে এসে শেষ পৃষ্ঠায় এমন ছিন্ন ভিন্ন গল্প লিখলো, ভালোবাসা কখনো হারায় না, শুধু মানুষ বদলে যায়। তখন তাদের গ্রামের একটা উপন্যাস লিখলো, বটতলার বাড়িটা আজও আছে। নীলু প্রতিদিন সন্ধ্যায় সেখানে বসে রোদ মাখা আকাশে দেখে। কখনো কাঁদে না, কারণ ভাঙা কষ্টের একটাই সময় আছে, আর সে সময় পেরিয়ে গেলে কষ্ট সেলাই হয়ে যায়।